কি ব্যাপার, কি হচ্ছে? দুই ভাই কি হচ্ছে সকালবেলা? হ্যাঁ, খেলা হচ্ছে? কি খবর, কি খেলা হচ্ছে? ও বাবা, কি খেলা হয় বাপুরে? দুই ভাই তো প্রচুর খেলা হচ্ছে। হুম, এদিকে কি হচ্ছে? বাজার? কত বাজার চলে এসেছে? বাজার পয়লা বৈশাখের, আর এই মাংসটা কাটছি। আর এখানে সব বন্ধুদের এখানে মাছ ভাজা হচ্ছে। আর এখানে অনেক রকম ভাজা করে রেখে দিয়েছি। এত কিছু? হ্যাঁ, এখানে নিম পাতা ভাজা হয়ে গেছে, এখানে আম ডাল হয়ে গেছে। প্রচুর কিছু তো। প্রচুর কিছু। এত কে খাবে? খাওয়ালেও অনেক। তাহলে বন্ধুরা আজ পুরো ভিডিও কিন্তু দেখবেন। পয়লা বৈশাখে নতুন বছরে কি কি রান্না করলাম। আর এখানে মাছ ভাজা করছি, বাটা মাছ ভাজা। বন্ধুদেরকে দেখি দাও, 4 জন তো 4 পিস ভাজা হচ্ছে, বেশি করছি না। সব রকম মেনু হচ্ছে, অল্প অল্প হচ্ছে। আর সব শেষে দেখাবো আজকে কি কি হচ্ছে। আর নিম হলুদ বা মানে আজকে মাখতে হয়, আমরা সবাই স্নানের আগে মাখবো। আমি আগে রান্নাটা করে নিচ্ছি, নিয়ে তারপর মাখবো। কি খবর তোমার? কি খবর? ব্রাশ হয়েছে? চলে যাও ভাইয়ের কাছে, চলে যাও, দুই ভাই খেলবে। ঠিক আছে বন্ধুরা, শুভ্রাংশু কি করছে তাহলে দেখো। দাদা ভাই স্নান করবে এবারে। ঠিক আছে, খেলো, আমি স্নান করে আসি। বন্ধুরা আমি কাজ করতে করতে চলে এলাম, এসে ভাবলাম একটু আজকের দিনটা শেয়ার করি। আজকে হচ্ছে শুভ নববর্ষ, বাংলা বর্ষের হচ্ছে প্রথম দিন। আশা করি তোমরা সবাই খুব ভালো থাকবে, খুব আনন্দে কাটাবে। আমরাও খুব ভালো থাকবো, আনন্দ কাটাবো। আজকে সারাদিন একটু নিম হলুদ মাখবো। সারাদিন মানে কি, স্নানের আগে এখন রান্না করে নিচ্ছি, তারপর নিম হলুদ মাখবো। তোমাদের সঙ্গে ভিডিও ক্লিপটা শেয়ার করবো। আর সারাদিন খাওয়া দাওয়া হবে, একটু রেস্ট টেস্ট নিয়ে সন্ধ্যাবেলায় মেলায় যাবো। আর সেই ভিডিও তোমাদের সঙ্গে আমি আজকে শেয়ার করছি। তোমরা কোথায় মেলা দেখছো, কীভাবে কাটাচ্ছ প্রথম দিনটা, আমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করো। দেখো দেবাংশু শুভ্রাংশুকে নিয়ে চলে এসছে। শুভ্রাংশু বন্ধুদেরকে বলো শুভ নববর্ষ। এই তো দিকে বাবা, শুভ নববর্ষ। 3 মূর্তি তো। হুম, 3 মূর্তি। তো দাদা ভাইকে একটু দেখিয়ে দিই, স্নান করতে যাবে। এই তোমাদের দাদা ভাই, তাকে কোথায় শুইয়ে দিয়েছে? বাবা এই দাদা ভাই এবারে হলুদ মাখবে, ওই জন্য দেখাচ্ছি না, মুখটা দেখাচ্ছি। আর বাজার টাজার করে এসছে, হলুদ মাখামাখি হবে। প্রচুর ক্লান্ত। আর শুভ্রাংশু কি করছে দেখি। শুভ্রাংশুকে দেবাংশু কোথায় শুয়ে দিয়েছে দেখো। শুভ নববর্ষ শুভ্রাংশু, দেবাংশু দেখো। আজকে নববর্ষের দিনে তোমার দাদাভাই আমি রান্না করছি বলে সকাল সকাল একটু স্নান করে পুজোটা দিয়েছে। দেখো আগের দিনেও আমি মানে ঠাকুরের এগুলো দেখাবো ভেবেছিলাম, কিন্তু টাইম হয়নি। দেখো আমাদের ঠাকুরটা কেমন বাটা হয়ে গেছে, অনেকক্ষণ বাটা হয়ে গেছে, কেমন একটা কালার এসছে। এবার আমরা সকলে মাখবো নিম হলুদটা, এবারে আমরা মাখবো। আমার স্নান হয়ে গেছে, মেখে নিলাম আজকে নিম হলুদ। এবারে স্নান করবো, রান্না টান্না সব হয়ে গেছে, তোমাদের দেখিয়ে দিয়েছি। আজ শুভ নববর্ষে তোমরাও নিম হলুদ মেখো, এরকম আনন্দ করো। দেবাংশু কি করছিস? দাদার একবার মাখা হয়ে গেছে, তবু আরেকবার আমাদের সঙ্গে মাখলো। ঠিক আছে বন্ধুরা, আজ তোমরা কেমন কাটাচ্ছ অবশ্যই ভিডিও শেয়ার করো। এই ঠাকুরকে এই ফুল আর হলুদ দিয়ে আজ পুজো দিতে হয়, তোমার দাদাভাই বলছে। উপরে মন্দিরের ভিডিও তোমার সঙ্গে শেয়ার করেছি। এবারে এই ঠাকুরের কাছে দেবো একটু। বন্ধুরা আজ দুপুরে যা আয়োজন করেছি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আজকের এই দেখো, এইটা হচ্ছে নিম পাতার গুঁড়ো, সব রকমের ভাজা, ডাল, আর এই শুক্তো, মাছের ঝাল, মাংস, চাটনি, মিষ্টি, সীতাভোগ, দই, এই সব কিছু। আর দেবাংশু এবারে খেতে বসবে। দেবাংশু হাসছে, বছরের প্রথম দিন ওকে ভালো করে খেতে দিয়েছি, সারা বছর যেন গুছিয়ে দিতে পারি। দেবাংশু ভালো লাগছে তো তোমার?
পয়লা বৈশাখের দিনে আমরা সারাদিন কেমন কাটালাম তোমাকে দেখালাম। আর সন্ধ্যাবেলা চলে এসেছি। সারাটা দিন সকাল থেকে খুবই ব্যস্ততা সবাই, যেমন আমরা কিন্তু ছোটোবেলায় এই দিনটা খুব মনে পড়ে। ছোটোবেলায় আমরা বাড়িতে গ্রামের দিকে তো বাপের বাড়ি, গরু বাড়িতে যা পশু থাকে সব স্নান করানো হতো, জিনিসপত্র ধুয়ে দেওয়া হতো। আমরা এখানে সব আগের দিনও ধুয়ে দিয়েছি। সারাদিন কত কি নিয়ম থাকে, নিম হলুদ মাখা, গোয়াল ঘরে একটা পায়েস করা, অনেক রকম থাকে। এখানে দেখো আমরা সন্ধ্যাবেলা চলে এসেছি। আমাদের এখানে আদ্য মহেশতলায়, ওখানে হচ্ছে পুজো হচ্ছে, আর এখানে হচ্ছে মেলা হচ্ছে। এই মন্দিরে পুজো হচ্ছে আর মন্দিরের পাশেই হচ্ছে মেলা হচ্ছে। এই মেলা দেখতে চলে এসেছি। শিব ঠাকুরটা একটু দেখিয়ে দিলাম, আর এই মন্দিরটাও। আর দেখো একদম মন্দিরের গা ঘেঁষে সেখানে মেলা হয় প্রত্যেক বছর পয়লা বৈশাখী। তাই ভাবলাম শুভ্রাংশুকে নিয়ে প্রথম বছরেই একদম মেলাতে ঘুরে এলাম। ওকে নিয়ে তো ঘোরা হয় না কোথাও, সেরকমই 4 জনে মিলে স্কুটি করে চলে এসেছি। আর এই মেলাতে এখন অনুষ্ঠানে গান হচ্ছে। আর এখন সবে সন্ধ্যাবেলা, আমরা বাচ্চাটাকে নিয়ে এসেছি বলে শুভ্রাংশুকে নিয়ে এসেছি। ও তো ছোটো, ওই জন্য বেশি রাত যাতে না হয় ওই জন্য সন্ধ্যাবেলায় চলে এসেছি। এখন স্টেজে পারফরমেন্স হবে, বিভিন্ন রকমের অনুষ্ঠান হবে। আর এখানে আমার ননদের ছেলে, মেজ ননদের ছেলে ও অরুণাংশুর সঙ্গেও দেখা হয়ে গেল, মেজ ননদের মেয়ের সঙ্গেও দেখা হয়ে গেল। বেশ অনেকের সঙ্গে দেখা হচ্ছে, আর ভালোও লাগছে। আর মেলায় খুব ভালো লাগলো ভীষণ। সবাই মিলে মেলায় গেলাম আর ঘুরে এলাম। দেবাংশু এসে মাত্র ড্রেস চাচ্ছে, আর মেলাতে বেরু করেছে একটু। আর শুভ্রাংশুকে নিয়ে প্রথম হচ্ছে নববর্ষের মেলা ঘুরলাম, বেশ ভালো লাগলো। তোমরা কোথায় মেলা দেখছো কমেন্ট করো। শুভ্রাংশু কেমন তাকিয়ে আছে, ওর ঘুম পেয়ে গেছে, ওই জন্য মেলাতে বেশিক্ষণ থাকিনি, চলে এসেছি। আর বাবাকে আদর করে দিচ্ছে দেখো। আর এই দেবাংশু, এবার দেবাংশুকে খেতে দেবো। ঠিক আছে বন্ধুরা, টাটা। তাহলে আজকের ব্লগটি এই পর্যন্ত শেষ করছি, কেননা আজকে সারাদিনে কি করলাম তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর বেড়াতে গেছি, মেলা দেখতে গেছিলাম, চলে এসেছি। দেবাংশুর খিদে পেয়ে গেছে, ও বারবার বলছে যে এটা দাও ওটা দাও, আর আমি ওই জন্য এসেছি। এবার দেখি ড্রেস চেঞ্জ করে এবার খাওয়া দাওয়া করবো। ও মেলা থেকে আজকে বেশি কিছু বায়না করেনি, ও মেলা থেকে এই শুধু থামস আপটা কিনেছে আর শুভ্রাংশু ঝুনঝুনি কিনেছে। ঝুনঝুনিটা কই গো? আচ্ছা, ঝুনঝুনি আছে। আর শুভ্রাংশু তো বায়না করতে পারে না, তারপর হালকা ঝুনঝুনিটা কিনেছি শুভ্রাংশুর জন্য। ঠিক আছে বন্ধুরা, আর ভিডিওটি বড় করবো না, আজকের ভিডিও এই পর্যন্ত। নববর্ষ সবাই খুব খুব ভালো থেকো। আর এই বছরটা শুরু হচ্ছে 1431 সাল, সবার জন্য খুব ভালো কাটুক এটা আশা করি। আর আমাদেরও বাকি জীবনটা সবাই আনন্দে হাসিতে কাটাতে পারি, এটা তোমরা আশীর্বাদ করো। টাটা বন্ধুরা, তাহলে দেখা হবে নতুন বছরে দ্বিতীয় দিনে। ঠিক আছে বন্ধুরা, তাহলে পরবর্তী ব্লগে ভালো থেকো, টাটা।